ব্যাক টু মাই চ্যানেল ফরচুন কুইন। আমি তোমাদের বন্ধু বৃষ্টি। আজকে আমার একটা লাইফের আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে অনেকগুলো মাস পর শুভম বোম্বেতে এসেছি। এবারে আসতে না আসতেই ও বললো চলো আমার একটা ল্যাপটপের দরকার, মানে সরি আমি একটু ভুল বলে ফেলি, ম্যাকবুক। তো ওই ম্যাকবুকটা অনেক পুরোনো হয়ে গেছে, তো এখন তো নতুন নিতে হবে। তার জন্য আমরা দুজনেই বিষয়, আমি না এখানে ভীষণ অটোতে কমফর্ট, ঠিক আছে, কারণ এখানে অটোতে সব জায়গাতে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সব কিছু জায়গাতে পৌঁছে যাওয়া যায়। তো আমি এখন অটো নিয়ে নিয়েছি, অটো নিয়ে যাচ্ছি ম্যাকের শোরুমে। শোরুমটা অসাধারণ, আমি ওখানে গিয়ে ভিডিও করছি, আরও সব কিছু তোমাদের কাছে তুলে ধরছি। ততক্ষণ পর্যন্ত তোমার দেখতে থাকো। এখন এসে গেছি এখানে, যেখান থেকে ও ল্যাপটপটা নিয়ে যাবে। আর এই মলটাও ভীষণ বড় হয়েছে, মানে এখানে নিউ ইয়ারের আর তোমার 25 ডিসেম্বরের ভীষণ খুব ভালো একটা পার্টি হয়। এবার যেহেতু আমার বাড়িটা থেকে বিকেসিটা একটু বেশ কিছুটা দূরে, তো এই সাইডটা আমার অত বেশি আসা হয় না, কারণ আমার বাড়ির সামনে ব্যান্ড্রা অ্যান্ড জুহু। আর বিকেসি যদিও ব্যান্ড্রা কুরলা কমপ্লেক্স, বাট এটা অনেকটা বেশি দূর। তো এই সাইডটাতে বেশি, আমার বাড়ির সামনে এত বেশি মল, তো এইখানটা আসা হয় না। তো যাক, শুভম বললো, আমি তাছাড়া দেখলাম ও যে এখানে সব থেকে বড় অ্যাপেলের আলাদা রকমভাবে একটা শোরুম রয়েছে। যখন ও ম্যাকবুকটা নেবে তখন এখানে কেন নেবে না? তো চলে এলাম, দেখাচ্ছি তোমাদের, এত সুন্দর দেখাচ্ছি। এখানে চারিদিকে ঝর্ণা, লাইট ফাইট দিয়ে সাজানো। ওই সাইডটা মলটা রয়েছে, ঠিক আছে। এখান থেকে ওই দিকটা দিয়ে ঢুকতে হবে ওনারা বললো। তো দেখো এই সাইডটা দিয়ে এখানটা রয়েছে মলটা, এখানটা সব কিছু। যাই হোক, এই সুযোগে এই মলটাও ঘোরা হয়ে যাবে আমার। এত ভালো লাগছে, এমনিতে তো মলে ঘুরতে ভালোই লাগে। চলো, তোমার লিয়ে ঘুমনা भी हो जा रहा है मेरा। শুভম বলেছিল তুমি নিয়ে নাও 15টা নিয়ে নাও আইফোনে। ও বললাম না, যেমন ফোনের শৌখিন সেমন সব কিছুতে, মানে ইলেকট্রনিক জিনিস। আমি বলেছি না, আমি এখন 15 নেবো না, আমি 16টা আসুক তখনই নেবো ফোনে, হ্যাঁ না। মেরে বলে তুমি মুঝে বলে তো ফোন চেঞ্জ করলো। এই দেখো অ্যাপেল সেটা, যেখানটাতে আমরা আসছি বিশাল বড়, অনলি ফর। তো মানে যেটাই ও আমাকে বলছিল, আমি বলেছি না এখন আমি নেবো না ফোনটা, 16টা দেখি 16টা নেবো, 15-এর পরেরটা। কারণ আমার ফোন এখনও অনেক ভালো রয়েছে, আমার চেঞ্জ করতে ইচ্ছা করছে না। কিন্তু যখন ও বললো না ফোনটা চেঞ্জ করো, নাহলে তো আর ভ্যালু পাবে না, তার জন্যই চেঞ্জ করা। না হলে আমি সচরাচর আমি চেঞ্জ করতে চাই না। আমি এখন ভাবছি কি, যদি ওরটা আমি মেনে নিতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো, কারণ এখানে এত বেশি অ্যাপেলের কালেকশন রয়েছে। আর আমি যখন ওকে বলেছিলাম যে আমি নেবো না, তারপরে ওদের আমি যখন বলছি আমি নেবো, ও মাই গড, জাস্ট ম্যাকবুকগুলো ওই ইউজ করবে, আমার সেখানে ইউজ করা না। কিন্তু জাস্ট আমি দেখছি মেরা ইরাদা আমরা চেঞ্জ করে তুমনে বলি দি না 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 না, ইরাদাটা সত্যি আমি বলেছি আমার চেঞ্জ আছে, কিন্তু এখন পর্যন্ত আমি চেঞ্জ করবো না। আমি কিন্তু আসতেই পারবো, আমি আর কিছুদিন পরে আমি এখান থেকে নিয়ে নেবো। আপাতত আগে ম্যাকবুকটা নিয়ে নিই, তো তারপরে। এত বড় অ্যাপেলের শোরুম, এত বড়, এখানে এত বেশি ফোনের কালেকশন থেকে শুরু করে এত সব কিছু থেকে শুরু করে যে মানে জাস্ট ভাবা যায় না। আর এই যে আরেকজন আছেন, উনি তো ভীষণ পছন্দ করেন এই সমস্ত সব কিছু জিনিসপত্র, খুব হাসি। যাক, ও খুশি থাকলেই আমি খুশি, ও সবসময় খুশি থাকুক, সবাইকে খুশি রাখে। তো এই যে পরপর এত বড় শোরুমটা, এখনও পর্যন্ত প্রসেসটা চালু হয়ে গেছে। ও যেটা নিচ্ছিল সেটা অলরেডি নাকি এখান থেকে নাকি কালারটা আগে থেকেই পছন্দ করে রাখতে হয়। তো সেখান থেকে সেই ক্ষেত্রে ওকে করেছে, ব্ল্যাক কালারটা আগে থেকে পছন্দ করে রেখেছিল, বিকজ ইজ টু, मतलब কি বলবো, मतलब হাইলি ভীষণ ব্ল্যাক লাভার, সো দ্যাটস ওয়াই। আর আমি যেমন পিঙ্ক লাভার, ও ব্ল্যাক লাভার। তো আমাকে বলছে বৃষ্টি मैंने पहले से पसंद करके रखी हूँ, जो वाला मेरा होगा ब्लैक होगा। मैंने बोला आपको लेना है, आपको जो मर्जी आप वो वाला ले लो। ঠিক আছে, চলো আমরা দেখতে থাকি আর কী নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি একটু ঘুরতে থাকি, তারপর আমি আমার ফোনটা পছন্দ করে যাই। কিন্তু ফোনটা পছন্দ করে তো এখন কোনো লাভ নেই, বিকজ আমি নেবো 16, এটা ডিসাইড করেছি। এখানে আসার পরে পছন্দ হলো 16টাই নেবো। সবার আগে আমি দেখি সেটা হচ্ছে কি ফটোর কোয়ালিটি কীরকম হবে, কারণ যেটার জন্য আমি ভালোবাসি, নট ফর অনলি, বাট আমার এমনিও খুব ভালো লাগে। দেখো 15। আগে যখন আমি দুবাইতে যেতাম তখন সেই সময় দুবাইতে ছিল এরকম শোরুম, বিশাল বড়, জাস্ট এরকম লোগো। অ্যান্ড দেন আমি ওখানে বহু বছর আগে ফটোও তুলেছিলাম। আর এখন এটা বোম্বেতে, ও মাই গড। তো খুব ভালো হলো, আমি আমার নেক্সট ফোনটা যখন এখান থেকেই ইয়ে করবো, চেঞ্জ করবো। আর আমি সত্যি কথা বলতে এই সমস্ত জিনিসগুলো না অত বেশি খেয়াল করি না। ও কলকাতা থেকে আসার সময় সব কিছু দেখে রেখেছে যে কোথায় কী হবে। ইভেন ওর ম্যাকবুকটা কোথা থেকে চেঞ্জ করবে, কারণ ওটারও অনেক বয়স হয়ে গেছে, চেঞ্জ করারও আছে।
গেছে, প্লাস ডেস্কটপটাও সব কিছু এখান থেকে আমরা বেশিরভাগ আমরা এখান থেকেই পারচেস করি। আর যখন এরকম একটা হয়ে গেছে, হয়তো খুব শিগগিরই আমাদের কলকাতাতেও ওপেন হবে, এটা অবশ্যই হতে তো হবেই। তো ততক্ষণ পর্যন্ত চলো দেখতে থাকো আমার ভিডিওটা। শুভম পেয়ে গেছে, মিল গেছে না শুভম? খুশ না? চলো 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 চলো, হয়ে গেছে। ও যেটা দেখেছিল এখানে এসে অত বেশি ইয়ে করতে হয় না, দেখতে হয় না, অধিকার পছন্দ ছিল। তো যাই হোক, এখানে ও খুশি হয়ে গেছে অলরেডি, বিকজ ওরটা তাড়াতাড়ি করে নেওয়া হয়ে গেছে, ও হাতের মধ্যে করে নিয়েও নিয়েছে ও। আর আমার কাছে কি, আমি এখন ব্যাস একটুখানি মলে ঘুরবো। আর এখানে এত সুন্দর মল, এত সুন্দর, আর কি বলবো, অসাধারণ। देख लिया इधर, ये वाला सबसे बड़ा है। हाँ पता है, अच्छा रिसर्च करते हो, চলো আচ্ছা রিসার্চ করো। কতক্ষণ পর্যন্ত আমরা মলটাও ঘুরে নিই, ভালো হলো আমার মলটাও ঘোরা হয়ে যাবে। এত সুন্দর সাজিয়েছে দেখছো এখানে সাজানো, এটা অ্যাকচুয়ালি রিলায়েন্সের, ঠিক আছে? এই যে পুরো মলটা দেখছি, পুরো মলটাই রিলায়েন্সের, পুরো মানে জিও ওয়ার্ল্ড মলটার নাম। অসাধারণ। এখানে আগের বছরও 25 ডিসেম্বর থেকে বিশাল বড়োভাবে খুব সুন্দরভাবে পার্টি স্টার্টে হয়, এখনও খুব সুন্দরভাবে পার্টি স্টার্ট হচ্ছে। তো যখন সবাই যখনই এত সুন্দর ভেতরটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমি ভাবছি আমি কেন যাবো না, অবশ্যই আমি ফটো ক্লিক করবো, আমিও যাই। দাঁড়াও আগে আরেকজনকে খুঁজে নিই কোথায় চলে গেছে। যদিও আমার জায়গা না মনে হয়, এখানে সব বাচ্চাদের সাথে সবাই ছবি তুলছে। তো আমি ভাবলাম আমি নিজে ये वाला चलो, ये वाला बच्चा लोग है, तुम अंदर क्यों आ गए? मैं बोले मुझे भी लग रहा है शायद आया, मतलब मैंने भी बेबी हूँ इसलिए, मैं भी बेबी हूँ इसलिए ভালো হলো। মানে আর যাই হোক, আমি এখানে শপিং করে নিতে পারবো। এখানে এখন আমি খুঁজছি এখানে জারাটা কোথায়, এখানে আরমানির এটা তো ভীষণ সুন্দর, তোমার গ্যাসেরটাও খুব সুন্দর। তো আমি এখন একটুখানি খুঁজতে যাচ্ছি যে আমার জারার শোরুমটা কোথায় রয়েছে। তো জারার শোরুমটা দেখতে পেলে আমি সেখান থেকে এখন শপিং করবো। তাহলে চলো দেখা যাক। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো প্রোগ্রাম চলতে থাকে, সব জায়গাতেই হতে থাকছে। তাহলে এখানটা ক্রিসমাস পার্টি, এখানে পুরো বাচ্চাদের সব জায়গায়, এখানে সামনে টিকিট কাউন্টারটা রয়েছে, সেই টিকিট কাউন্টারটা থেকে এখানে ভেতরে যেতে হয়, এই টিকিট কাউন্টারটা দিয়ে এখানে এন্ট্রি হতে থাকে। বছরই এই প্রোগ্রামটা হতে থাকে, আমি কখনো দেখিনি, এটা আমার লাইফে ফার্স্ট। এত বছর আমি মুম্বাইতে রয়েছি, 13 সাল থেকে, আমার মানে এটা হচ্ছে আমার প্রথম আমার এখানটা দেখা, এখানটা আসা। যদিও এখানে বাচ্চারা ঘুরছে, সেখানে সব ছোটো ছোটো বাচ্চাদের, আমার এখানে কোনো কাজ নেই, তবু আমি যখন এখানটায় এসেছি, আর এক্স্যাক্টলি তোমাদের আমি যেটা বললাম সেটা হচ্ছে প্রোগ্রামটা আগে এখানে হতো, তখন এখানে মলটা ছিল না, মলটা নতুন হচ্ছে, কিন্তু আমার অবশ্যই প্রথম, তার জন্য ভিডিওটাও প্রথম তোলা হচ্ছে। তো আমার এখানে সেরকম কোনো একটা কিছু পছন্দ হয়নি, বিকজ আমি যে যারা খুঁজছিলাম এখানে যারা ছিল না, তাছাড়া সব কিছুই ছিল। তো এখন চলো নিকলতে। তো এখন সোমামের তো নেওয়া হয়ে গেছে, সোমামের জিনিস এখন আমরা দুজন ভাবলাম যখন সব কিছু নেওয়াই হয়ে গেছে তখন বেরিয়ে যাওয়া এটাই বেটার। তো আচ্ছা, তো আমরা এখন একটুখানি আমি যাবো ডেঙ্কিং রোড সাইড, দেখি সেখান থেকে তারপরে বাড়ি যাব। তো একটু ঘুরে ঘুরে ভালোই হলো, অনেক দিন পরে ভাবছি। আগের বছর আমি কলকাতাতে ছিলাম, তো এক বছর এখানে, তো ভালো লাগছে, এখানে একটা ঘুরতে আসাও হয়ে গেল। ওইখানে তো সামান্য পার্টি হয় দেখি, এখানটা আরও বেশি ভালো লাগছে। এখানে সব কিছু লেখা রয়েছে প্রজেক্টের মধ্যে, দেখছি ভালো লাগছে। আমি বললাম আমি একটুখানি ভিডিওটা কেন করবো না, এখানে সব কিছু লেখা রয়েছে। सभी सब कुछ ठीक है, इधर ज़ारा का शोरूम ही नहीं है, यही मुझे नहीं लग रहा है, मुझे तो ज़ारा ही लेना था। পেরিয়েও গেছি মল থেকে, জিনিসপত্র মানে ওর যেটা জিনিসপত্র সেটা নেওয়াও হয়ে গেছে। বাইরেটাও এত সুন্দর, দেখো কি ভাল লাগছে, অসাধারণ। পুরো চারিদিকটা দেখেছো কত সুন্দর, এত ভালো লাগছে, মানে মনে হচ্ছে এখানেই বসে থাকি, এখানেই বসে থাকি। এত সুন্দর লাইট, এত সুন্দর চকচক করছে, কি দারুণ লাগছে, মানে মনটাই ফ্রেশ হয়ে গেল, মনটাই ফ্রেশ হয়ে গেল। যাক, এতদিন বাদে আমাকে এবারে ডিসেম্বরে কোথাও ঘোরাতে নিয়ে যায়নি, কিন্তু এইখানটা জিও ওয়ার্ল্ড মলে এসেই ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ না, সুন্দর না? প্যালেডিয়াম মলটা তো সব থেকে বড়ো, কিন্তু এই জিও ওয়ার্ল্ডটাও দেখলাম, এটাও কম বড় না। হ্যাঁ, ওখানে আরও বেশি অনেক কিছু জিনিস রয়েছে, এখানে আমার অনেক কিছু জিনিস নেই, কিন্তু এখানটা একটু ব্র্যান্ড করে তৈরি করেছে। যদিও আমি কোনো কিছু নিয়ে নিই, আমি তো বলছিলাম আমি যারার খোঁজ করছি, আমি দিয়ে বলেছি যারা নেই, তখন শুধু হাসছে। ওয়ার্ল্ড মলটির সামনেটা এটা,
এত সুন্দরভাবে আমার পর তো ফোনের মধ্যেই আসছে না। আর এখানে 25 ডিসেম্বরের সময় থেকে এটা খুব সুন্দরভাবে আলাদা রকমভাবে সাজিয়েছে, এত সুন্দর করে প্রজেক্টটা নানান রকম সব কিছু তৈরি হয়েছে। তো আমাদের এখন দেখতে দেখতে বেরোনোর সময় হয়ে গেছে। আমি যেহেতু ব্যান্ড্রাতে যাবো, আমাকে এখন বেরোতে দেখো এখানে হচ্ছে বলিউড পোস্টারের সমস্ত মানে মিউজিয়াম, নানান রকম বলিউড পোস্টার বাগেরা সব কিছু হয় এখানে। মানে টিকিট কেটে ঢুকতে হয়, এর ভেতরে সব কিছু রয়েছে। এই এরকমভাবে ঢুকতে, এটা মনে হয় টিকিট কেটে জাস্ট ঢুকতে হয়। আই ডোন্ট নো, এটা সব কিছু এরকমভাবে ঢুকতে হয়। আমি প্রথম দেখলাম, আমার এটা জানা ছিল না বা আমি এটা জানতাম না। যত রকমের পুরোনো পুরোনো মুভিগুলো ছিল সেই সবকটা পুরোনো মুভির এখানে খুব সুন্দর করে, মানে আগেকার দিনে যেটা হতো না যে পোস্টারগুলো যেরকমভাবে বানানো হতো সেগুলো এখানে তৈরি করে রেখেছে। ইভেন দেন এইখানে সব কিছু দেখো, এখানে সব কিছু সেগুলোকে বানিয়ে রেখেছে, লিখে রাখা হয়েছে। তো জাস্ট একটা দিকে আমার খুব ভালোই হলো। আমি একটুখানি ঘুরেও নিই, তোমরা যখন দেখতে থাকো। अच्छा है ना? আমার এত সুন্দর দেখো সব কিছু বাড়িয়ে রেখেছি। সেই পুরোনো কালে যে ম্যাগাজিনগুলো মানে পোস্টারগুলো যেরকমভাবে বেরোতো না, সেই পোস্টারগুলোর পুরো সুন্দরভাবে রাখা। আর আমার না বরাবরই শর্মিলা টেগরকে খুব ভালো লাগে। শর্মিলা টেগরকে অসাধারণ লাগে, মানে পুরোনো অনেক পুরোনো আর্টিস্টের মধ্যে। মানে ওনার একটা অল্প বয়সী ছবিটা রয়েছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দরই ছিল, কিন্তু অসাধারণ, জাস্ট ভাবা যায় না। যা খুব ভালো হলো, ভালো জায়গাতেই ঘুরিয়ে নিলাম। এগুলো আগেকার দিনে বেরোতো তখন সে দেখো লাক্স সাবানের অ্যাড, এগুলো সব কটা লাক্স সাবানের অ্যাডগুলো কীরকম কী ছিল, সবগুলো কীভাবে কী ছিল দেখো। কোন কোন হিরোইন কোন কোন অ্যাডগুলো করেছে, এগুলো সব কিছু এ দিয়ে করতে। মানে অ্যাডগুলো তো আমরা দেখিনি কিন্তু এখানে দেখেই বেশ ভালো লাগছে। নানান রকম কিছু রয়েছে। ইভেন ববি মুভিজ, আই থিঙ্ক শুভ ভিডিওটা সুন্দর করে তুলে দিয়েছে আমাকে। তারপর আমি ভাবলাম না, যখন আমি কথা বলবো তখন কেন আমি ভিডিওটা তুলবো না। জাস্ট ভালো লাগলো। আমি কিন্তু তার আগে খেয়াল করিনি যে এইটাই সাইডে ছিল, কিন্তু যখন দেখতে পেলাম ভেবেছিলাম ঠিক আছে দেখি হয়তো টিকিট লাগবে কোনো কিছু ঢুকতে। তারপর দেখলাম না, এখানে ঢুকতে কোনো রকম টিকিট বা কোনো কিছু লাগছে না। সেটা বেশ ভালোই লাগলো আমার। তো চলো এখন আমরা বেরোই। এগুলো সব কিছু নিয়ে গিয়ে আমি বাড়িতে নিয়ে গিয়ে আমার বাবাকে দেখাবো। বাবা খুব খুশি হবে, খুব ভালো লাগবে আমার বাবার। হ্যাঁ বললে ওকে সুন্দরই ঘুরলাম, খুব ভালোই ঘুরলাম। এই পোস্টারগুলো আমি সবকটা ছবি ইভেন সবকটা ভিডিও তুলেছি যে ইন্ডিয়ান পুরোনো মিউজিয়ামের কীরকম আরও অর্ধেক ছিল। খুব ভালো লাগছে দেখো, এত সুন্দর জিও ওয়ার্ল্ড মলটার বাইরে, তারপরে এত সুন্দর, আমি ভাবতেই পারিনি এত সুন্দর ভালোভাবে সব কিছু। এবারে ফটো খিচকে রাখলো শুভম উপরবেলা, এত সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে। তো চলো মিউজিয়ামটা ঘোরাও হয়ে গেলো, খুব কিছু ভালো হয়ে গেলো, তোমাদেরও একটু দেখে দিতে পারছি। আসলে আমি বোম্বে যখন আমি তো থাকি একা একা, তখন আমার পক্ষে সম্ভব হয় না এত কিছু দেখানোর। আমি সব জায়গায় ঘুরেছি এমনি, এখানটা আসিনি। তাছাড়া ফিল্ম সিটি থেকে শুরু করে সব জায়গাতে প্রচুর ঘুরেছি, কিন্তু তখন তো না ইউটিউব ভিডিও বানাতাম না কিছু। একা একা থাকলে সেগুলো তুলে ওঠা যায় না, সময় হয় না। এবার শুভম এখন কিছুদিনের জন্য আসে, আর আমি সত্যি কথা বলতে একা একা না একদম মানে অভ্যস্ত নই ভিডিওটা বানাতে, ভালো লাগে না আমার। তো সেই কারণে তো এসেছে। চলো আমি চেষ্টা করবো যতটুকুনি পর্যন্ত আপাতত তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করার। তো ওই ভালো লাগবে তাহলে আমার, মানে এখানে থাকি অ্যাকচুয়ালি, আমি এখানে থাকি কিন্তু আমি এখানের ভিডিওটা কখনো কোনো কিছু उठाई है ना शुभम। मैं बोलूँ मैं इधर रहती हूँ, इधर का बहुत कुछ चीज़ मैंने नहीं उठाई। अकेले अकेले मुझे अच्छा नहीं लगता, तुम आते हो तभी भी, है ना। तो কোনো কথা বলবে না শুধু চলো চলো চলো। কাছাকাছি চলে এসেছি। এখন যেখানে এসেছি সেটা হচ্ছে কি আমাদের এখানে ব্যান্ড্রা মার্কেট নেই, कोई फ़ोन नहीं ले जाएगा। শুভ আমাকে বলছে ফোনটা নিয়ে যাবে, আমি সবটুকু বলে দিচ্ছি। তোমাকে আমরা যাওনি না চলো তো প্লিজ এবারে চলো। ভালো তো শুনলেই খায়, যাই ওর খুঁজে পেয়ে গেছে, কোনো কোনো খাওয়ায়নি। তো আমি এখন ব্যান্ড্রা মার্কেটে গেছি, কিছু কিছু জিনিস এখান থেকে নেওয়ার ছিল, কিন্তু কিন্তু রাত্রি হয়ে গেছে, বুঝতে পারছি না যে কী করবো না করবো। জিনিসগুলো কিনতে পারবো কি না, আমাদের তো খেয়ে ভিডিওটা বানাতে থাকি। সস্তা সুন্দর সব কিছু অনেক কম দামে পাওয়া যায়, যেমন অনেক নানান রকমের তোমার হচ্ছে কি অল্প দামের শর্ট সব কিছু ঠিক আছে। অনেকটা ধর্মতলার খাওয়ার খুব অসুবিধা হয়ে গেছে আজকে। আমি সকালবেলা সেরকম কিছু রান্না করিনি। আর দেখো সবে মাত্র এসেছে
2 দিন হয়েছে, তো আমি কীভাবে সেরকম কোনো কিছু করবো, আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে, আমি তো বুঝতে পেরেছি, ওর জন্য আমি বললাম না আগে আমরা তাড়াতাড়ি খেয়ে নিই তারপর আমরা বের করবো। এখন পর্যন্ত আমি খাবারটা অর্ডার করে দিয়েছি, তবে এখন আমি এটা কিছু করবো না, কারণ আমারও অলরেডি প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, নাহলে ও সব কিছু শেষ করবে তখন চিকেনগুলো। আমি খেয়ে দিয়ে আমি তারপরে আমি ভিডিওটা করবো। যা খাওয়ার তো আমার হয়ে গেছে, আমারও খিদে পেয়েছিল, আমার হয়ে গেছে, আমি বললেন ও খাচ্ছে। গিয়ে দেখি নিজে টুকটাক কয়েকটা জিনিস, এখন কটা বাজে হয়ে গেছে, টাইম এখন হয়ে গেছে, এখন 8টা এরকম বাজে। নিচে একটুখানি সামান্য ঘুরবো, তারপর জুর ওপর দিয়ে বাড়ি চলে যাবো। এখান থেকে জু সামনে, তারপর ওখান থেকে আমার বাড়ি। তো আজকে বেশ ভালোই ঘোরাটা হলো, হট করে বেরিয়েছিলাম, ভাবতে পারিনি 5টার সময় বেরোলাম, যাওয়ার সময় প্রায়। তো এখন সব কিছু খাওয়া দাওয়াটা কমপ্লিট হবে, এখন যাবো নিচে, কয়েকটা জিনিস দেখবো, দেখে তারপরে দেখি কয়েকটা জিনিস ইচ্ছা আছে ছোটোর মতো জিনিস শপিং করার। তো এমনি সচরাচর আমি ব্যাংকটা থেকে কখনো করি না, কিন্তু এখানে না খুব ভালো জিনিস, খুব সস্তায় খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, সেটা টাইম নিয়ে আসতে হয়, কিন্তু এখন সেরকম হাতে টাইম নেই। কিন্তু তারপরেও দেখি আর কি, ঘরে গিয়ে কী করবো, ঘরে গিয়ে তো সে ঘুমিয়েই করবো। আর সত্যি কথা বলতে মানে আমি তোমাদের কী বললাম, ঘরে হয়তো যখন ও আসে না, শুভম যখন থাকে না, তখন আমি একা একা আমার বাড়ির সামনে মল আছে সেটা, আর একটি ইউনিক মল, সেই মলগুলোতে আমি যাই, ঠিক আছে, সেখানে আমি কিছু কিছু হালকা ফুলকা শপিং করি, তখন অতটা ফটো না একা একা খাই, একটা দুটো ফটো ছাড়ি। কিন্তু ও আসলে তারপরে আমি ঘুরতে টুরতে বেরোই, আমি একা করে ভালো লাগে না, কী বলবো বলো, নাহলে আমি অনেক ব্লগ বানাতে পারতাম আমার বোম্বের বাড়ির ওপরে, মানে বোম্বের ওপরে, কিন্তু সেটা আমার ভালো লাগে না, হয়ে ওঠে না, যেটাই বলো আর কি। আমি একদমই একা থাকতে পছন্দ করি না, কিন্তু কী করবো, একা থাকতে হয়, একা থাকছি। ওকে, যদিও এখানে সামনে আমার মাসির বাড়ি, তবুও হলো, দিদি আছে, অসুবিধা হয় না, তা হলো। ঠিক আছে, চলো ভিডিওটা আমি কন্টিনিউ করছি, তোমার ভিডিওটা আমার দেখতে থাকো। সব কিছু হয়ে গেছে, শপিং করা, জিনিসপত্রগুলো কিছু কেনা, এবং টুকটাক একটা দুটো জিনিসপত্র কিনেছি ব্যাঙ্গালোর থেকে, যেহেতু ব্যাঙ্গালোরে এসেছিলাম। এখন যাচ্ছি বাড়ি থেকে, কারণ ওর মনে করছে কখন গিয়ে ল্যাপটপটাকে খুলবে, ল্যাপটপটাকে দেখবে, সরি ল্যাপটপ না, ম্যাকবুক। আমিও এতদিন আগে থেকে ইউজ করি, কিন্তু আমার এই বোঝাতে হবেই হবে। এখন যেমন চুপ করে বসে আছি না, পরে আমাকে তুমি তো বলি দি ও বলা लैपटॉप हो गया, लैपटॉप है बिस्टी वाला मैकबुक है। जैसे अभी तक भी मैं ना एयरपोर्ट को हेडफोन ही बोलती हूँ, मैं एयरपोर्ट बोलती ही नहीं, सॉरी बांग्ला আমার ব্লগ, আমি এখনো পর্যন্ত এয়ারপোর্টই বলি, আমি এখন পর্যন্ত হেডফোন বলি না। ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে এরকম ব্যান্ডরা, এখন এরকম পুরো ফেব্রুয়ারি পর্যন্ত একদম পুরো রকম ঝকঝকে দেখতে এরকম সুন্দর লাগবে, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে তারপর আমরা ভিডিওটা দেখি, পুরো কন্টিনিউ করতে থাকবো। এরকমই হয়, ঠিক আছে। ওর এই ম্যাকবুকটা এলো, ওর যেহেতু এই ম্যাকবুকটা এলো, এখন ওর যেটা এটা প্রথমে ছিল, এটা এখন আমার হয়ে যাবে। জানো আগে কি হতো, মানে যখন ও যখন ম্যাকবুকটা নিল, তখন ওর পুরোনো ল্যাপটপটা আমি নিয়ে নিলাম, এরকমই আমি করি, মানে আমি এরকমই হয়। ও আমাকে এমনি বলে যে তুমি কি নতুন নেবে, আমার এই সত্যি কথা বলতে এই জিনিস অত বেশি কাজে লাগে না, আমি সারাক্ষণ এই যে সামনেই টিভি আছে, টিভি আর ফোনেতেই আমার চলে। তাই এখন বললাম যে যখন পাবো তখন কেন না, তো এখন একটু ভালো লাগবে, এখন এটা আমার হয়ে গেল। আবার এটা আমার বেশি দিন থাকে, ভাইকা ভাইকই তো, তারপরে এটা আবার ভাইয়ের কাছে চলে যাবে, ওই ব্যবহার করবে। আর সত্যি কথা বলতে ও যতই এটা নিক, আমার কিন্তু এটাই বেশি পছন্দ। কেন বলো তো, এটার পেছনে লাইট জ্বলে, লাইট কোন জ্বলে, अंधेरे में समझ में आया ना, এই যেটা অন্ধকারে বোঝা যাবে, চলে না, এটা অন্ধকারে। এইটার জন্য আমার এইটা খুব ভালো লাগে, ওর এই মডেলটা, যেটা হচ্ছে কি ইংলিশ মুভিগুলোতে দেখায় না, যে যখন ল্যাপটপটা খোলে অন্ধকারে বসে কাজ করে, আর তখন আর ওরটাতে দেখো, ওরটাতে লাইটই জ্বলছে না, इधर दिखाओ इसमें लाइट ही नहीं जलता है, मेरा में लाइट जल रहा है, तो मुझे यही सही है, बंद कर देती हूँ। এখনো পর্যন্ত ও সব কিছু এখান থেকে ফাইল থেকে নেয়নি তো বাবা, আমি এখন বেশি হাত পাত দেবো না, বলবে যে কি থেকে কি ডিলিট হয়ে যাবে বাবা, আমার এখন ধরার দরকার নেই, এখন রেখে দিলাম। তো এইটা এখন আমার হয়ে গেল, ওর এখন এটা নতুন হয়ে গেল। তো দেখি, দেখো তোমরা এই যে